হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কাছে দেখাতে যাচ্ছি গরুর কলিজা ভুনা। পৃথিবীতে সবচাইতে জঘন্য নিকৃষ্ট হচ্ছে সেই মানুষ যে মানুষকে মিথ্যা আশা দেয়, যে মানুষকে মিথ্যা ভালোবাসা দেখায়, আর যখন সে মানুষটা সত্যি তাকে ভালোবেসে ফেলে তখন সে বেঈমানি করে হাতটা ছেড়ে দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে মানুষ মানুষের সাথে ভালোবেসে বেঈমানি করে সে আসলে তার সাথে বেঈমানি করে নাই, সে তাকে হত্যা করেছে। তো প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আমি সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। তলায় পুড়ে যেতেছিল সেজন্য একটু পানি দিয়ে নিলাম যাতে পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আসলে এই কলিজা ভুনাটা, গরুর কলিজা অনেক টেস্টি খেতে। এভাবে আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আসলে এই কুরবানির ঈদ চলে যাওয়ার পর কিন্তু মাংসটা অনেক দিনই পর পর বেশ খাওয়া হয় সবারই কম বেশি। তো দেখুন এই যে আমি কলিজাটা এর মধ্যে ধুয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এখন সুন্দর করে আমি কষিয়ে কষিয়ে এটাকে রান্না করব। বন্ধুরা অসম্ভব মজার হয়েছিল। গরম ভাতের সাথে খেতে, রুটি পরোটা যে কোনোর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, আর আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি। সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। আপনাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমি কিন্তু মাঝে সাঝে ঢাকনাটা খুলে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচে পুড়ে না যায়। আসলে আমি এটা আজকে মাটির চুলায় রান্না করতে চাইছিলাম, বাট পারিনি সময়ের অভাবে। আমার একটু কাজ ছিল জরুরি, সেজন্য আর চুলায় যাওয়া হয়নি। আমি তো সবসময় ঘরেই রান্না করি, কিন্তু মাঝে সাঝে অনেক শখ করে চুলায় রান্না করতে। যদিও একটু সময় বেশি লাগে চুলায় যেতে, তারপরে সব কিছু রেডি করে নিয়ে রান্না করে বসতে অনেকটা সময় লেগে যায়। আর ঘরের মধ্যে রান্না করলে দেখা গেছে আমার তো সব কিছু এখানেই আছে, কিছু আর টানাটানি করতে হয় না। তো আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
আমার মা এই কলিজা ভুনাটা অনেক পছন্দ করে, আমার মার জন্য পাঠিয়ে দিয়েছি। আমার মা খুব পছন্দ করে এটা খেতে। আমার মার দাঁতের সমস্যা, দাঁত ততটা নেই, এখন বয়স হয়ে গেছে, তো এই কলিজাটাই একটু খেতে পারে। গরু মাংস টাংস অত একটা খেতে পারে না দাঁতের জন্য। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। তো আমি সর্বশেষে একটু মাংসের মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাতে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। খুব বেশি দিতে যাবেন না, অল্প দিলেই হবে। কি সুন্দর দেখেন বলক উঠে গিয়েছে। আমি কিন্তু এভাবে ঢাকনা খুলে খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন আমার রান্নাটা হয়ে গিয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।